আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আপনারা এই 28 বছর পর গল্পটা আর পাবেন না, কারণ এটা আমাদের তেমন ভিউ আসে না, সেই জন্য আর গল্পটা দিব না। কারণ যে ভিউ আসে 100+ ভিউই আসে না। যদি এই পর্বে 500 মতো ভিউ আসে তাহলে এই গল্পটা চালাবো। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে পারেন। আর যদি 500 মতো ভিউ না আসে তাহলে এই গল্পটা আর দিব না। আরিশ ইনার দিকে তাকালো, তারপর বলল, চলুন ম্যাম। ইনা হাসলো। আরিশ তার হাসি দেখতে লাগলো। ইরিন নিজেকে কাবাবের হাড্ডি মনে করছে, তাই একটু সামনে হাঁটতে লাগলো। আর মনে মনে বলল, সবাই সবার ভালোবাসার মানুষকে পাচ্ছে, আর আমার ভালোবাসায় মানুষটা বলদ, কিছু বুঝে না, অসহ্যকর। ইনা আরিশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আমার ইচ্ছা পূরণ হবে না। আরিশ ইনার চোখে চোখ রেখে বলল, #আরিশ_ইহতেশাম_খান, যতদিন বেঁচে আছে তোমার কোন ইচ্ছা অপূর্ণ থাকতে দিবে না। ইনার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে বেশিক্ষণ আরিশের চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। মনে হচ্ছে সে আরিশ তার চোখ দিয়ে ইনাকে পাগল করে তুলবে। ইনা কথা ঘোরানোর জন্য বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে সে ইরিনের দিকে যেতে লাগলো। আরিশ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি তো চাই তোমার সাথে সময় কাটিয়ে অন্য সব কাজে দেরি করতে। তুমি যে আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর আরিশ তাদের দিকে এগোতে লাগলো। একটি রিকশা নিল এবং ঠিকানা বলল। তিনজন মিলে রিকশায় উঠল। রিকশায় ইনা এবং ইর কার্ণ একের পর এক কথা বলল, আর আরিশ নীরব শ্রোতার মতো শুনছে। তারা নদীর ঘাটে আসল। রিকশা থেকে নেমে অল্প হেঁটে যেতে হবে। আরিশ এবং ইরিন চোখ বুলিয়ে চারদিক দেখছে। তারা আগে কখনো এই পরিবেশ দেখেনি, তাই ইনা দুই ভাই বোনের কাণ্ড দেখে মুচকি হাসল। মনে মনে ভাবল, ভাগ্যের কি পরিহাস, নিজের গ্রাম নিজের শহর, অথচ নিজেরাই প্রথমবার দেখছে। আরিশ বলল, রাস্তাগুলো লন্ডনের রাস্তার মতো না। অনেক জায়গায় ভাঙ্গা গর্ত গর্ত, প্রচণ্ড ধুলো, চারদিকে মানুষের হইচই, তারপরও কেন জানি না ভালো লাগছে। ইনা হেসে বলল, আপনারই দেশ গ্রাম। আরিশ হাসল, তারপর বলল, চলো এখন যাওয়া যাক। তিনজন মিলে নদীর ঘাটে গেল। আরিশ আগে থেকো এক আর যেখানে যাবে সেখানে নাম জেনে রেখেছিল ভালো করে। আগে আরিশ নৌকায় উঠল, তারপর হাত বাড়িয়ে দিল। ইনা ইরিনকে আগে উঠতে বলল। ইরিন আগে উঠল। আরিশ এখনো হাত বাড়িয়ে রেখেছে। ইনা হাত ধরতে গিয়েও ধরছে না। আর সব বিষয়টি বুঝতে পারল, তাই ইরিনকে বলল তার হাত বাড়িয়ে দিতে। ইরিন হাত বাড়িয়ে দিতে ইনা তার হাত ধরে নৌকায় উঠল। তিনজন মিলে নৌকার ছাউনির ভেতর গেল। ইনা এবং ইরিন মাথায় একটু নিচু করে খুব সহজেই ছাউনি ভেতর চলে গেল। কিন্তু আরিশ লম্বা, তাই অল্প একটু মাথা নিচু করলেও সে যখন যেতে চাইল তখন মাথায় বাড়ি খেলে। ইনা আর ইরিন শব্দ করে হেসে উঠল। ইনা বলল, বেশি লম্বা হলে যা হয় আর কি। আরিশ ব্রুকু চকে ইনার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ইনা ইরিনকে বসতে সাহায্য করল। ইরিন যেহেতু আগে ওঠেনি, আরিশ ছাউনির বাইরে দাঁড়িয়ে নদীর পরিবেশ দেখছে। হয়তো তাদের লন্ডনের নদীর মতো পরিষ্কার এবং সুন্দর নয়, কিন্তু এই নদী তো এক অন্যরকম সৌন্দর্য আছে। শীতলক্ষা নদী। আরিশ ইনার দিকে তাকালো, দেখল ইরিনের সাথে মন খুলে কথা বলছে এবং হাসছে। আরিশ বেশি কিছু না ভেবে তার ফোন বের করল এবং কয়েকটা ছবি তুলে নিল। প্রথম সে তার প্রেয়সীর ছবি তুলেছে। যেই ছবিটি সব থেকে বেশি সুন্দর হয়েছে সেটি ওয়ালপেপার করে রাখল। তারপর ইনা লক্ষ্য করার আগেই ফোন পকেট রেখে স্বাভাবিকভাবে দাঁড়ালো। এক বাদামওয়ালা বাদাম নিয়ে বোর্ড এক আর উঠল। আরিশের কেন জানি মনে হলো তার ইনার নদীতে ভ্রমণ করার সময় বাদাম খেতে ভালো লাগবে। তাই বেশি কিছু না ভেবে বাদামওয়ালার থেকে 10 প্যাকেট বাদাম কিনল ইনা আর ইরিনকে দিতে বলল। বাদামওয়ালা তাদের কাছে এক আর বাদাম নিয়ে গেল এবং দিল। ইনা আর ইরিন বুঝতে পারল এসব আরিশের কাজ। ইনা নিজের জন্য এবং ইরিনের জন্য মোট 8টি বাদামের প্যাকেটে রেখে বাকি দুটো বাদামওয়ালাকে দিল এবং বলল আরিশকে 2টা প্যাকেটে দিতে। বাদামওয়ালা ইনার কথা মতো আরিশকে 2 প্যাকেট দিল। আরিশ ইনার দিকে প্রশ্নসূচক দৃষ্টি দিতে ইনা ইশারা দিয়ে বুঝল এগুলো খেতে। আরিশ মুচকি হাসল, তারপর বাদামওয়ালাকে জিজ্ঞেস করল দাম কত হয়েছে। বাদামওয়ালা বলল, এক প্যাকেট 10 টাকা, সুতরাং 10 প্যাকেট 100 টাকা। আরিশ বাদামওয়ালাকে 1000 টাকার নোট দিল। বাদামওয়ালা বলল, এত টাকার ভাঙতি হবে না তার কাছে, সকাল থেকে কিছু বিক্রি করেনি। আরিশ মুচকি হেসে বলল, আমি খুশি হয়ে দিয়েছি, নিয়ে নিন। বাদামওয়ালা আল্লাহর কাছে শকর করতে করতে বোর্ড থেকে নেমে গেলে। ইনা বিষয়টি দেখল এবং তার কাছে খুব ভালো লাগলো। বোর্ড চলতে শুরু করেছে। আরিশ বাদাম খাচ্ছে এবং পরিবেশ দেখছে। আসলেই তার কাছে খুব ভালো লাগছে। চারদিকে উঁচু উঁচু খাট, বাড়ি, দোকান। বাচ্চারা নদীতে গোসল করছে, কেউ সাঁতার কাটছে, মাঝি নৌকা দিয়ে মাছ ধরছে। বেশ রোমাঞ্চকর পরিবেশ। আরিশ মনে মনে প্রতিজ্ঞা করল, বিয়ের পর ইনুকে নিয়ে এই পুরো নদী ঘুরব, নৌকা ভাড়া করে নিব, শুধু আমি এবং আমার ইনু। আরিশ ইহতেশাম খান এবং মিসেস ইনা ইফরা খান। আরিশ নিজের চিন্তা ভাবনার কথা ভেবে নিজের লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসছে। ইনা চারদিক দেখছে।
কত মাস বলতে গেলে প্রায় 2 বছর পর সে নদী পার হয়ে তার দাদু বাড়ি যাচ্ছে। নয়তো ব্রিজ হবার পর থেকে তো শুধু বাড়ি দিয়ে যায়। তার বাবা থাকাকালীন তার বাবা তার শখ ইচ্ছে পূরণ করত। আর আজ আরিশ, ইনার ভীষণ ভালো লাগছে আজ আরিশকে। এই লোকটি আসার পর থেকে তার জন্য সর্বোচ্চ করে যাচ্ছে, তাও কোনো ক্রেডিট না নিয়ে। আরিশের মাঝে ইনা তার বাবার চরিত্র দেখতে পাচ্ছে। নারী, সে ইনার খেয়াল রাখছে, ইনার জন্য সবকিছু করছে। ইনা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর আরিশের দিকে এক নজরে তাকিয়ে রইল। তারপর কি করছে সে তা মনে আসতেই নিজের দৃষ্টি ছড়িয়ে ফেলল। এখন নিজের অপর নিজেরই রাগ উঠছে। এতক্ষণ তার চাচাতো ভাইকে সে এভাবে তাকিয়ে দেখছিল। যদি আরিশ বুঝতে পারত, ইস কি লজ্জা। ইনা অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। আরিশের মনে হচ্ছিল কেউ তার দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে আছে। সে মনে মনে দয় আকার করছিল যে এই সন্দেহটা যেন সঠিক হয় এবং পিছনে তাকিয়ে যেন দেখে যে ইনা তার দিকে তাকিয়ে আছে। সে এক আকাশ পরিমাণ আশা নিয়ে পিছনে ফিরে দেখল ইনা অন্যদিকে তাকিয়ে আছে। আরিশের মন খারাপ হয়ে গেল। আর সে নাকি ভাবছিল ইনা তাকে দেখছে। আরিশ তাচ্ছিল্যের স্বরে নিজেকে বিদ্রুপ করে বলল, তুই এতটাও স্পেশাল এবং লাকি না যে ইনা তোর দিকে তাকিয়ে থাকবে। নিজের ভালোবাসার মানুষের মনে জায়গা করে নিতে ভাগ্য লাগ। একার মানুষ তো অনেক কিছুই চায়, কিন্তু তা পায় কয়জন? এখন যদি না পায় তাহলে আর কি করার? আর কয়জনই এমন ভাগ্য নিয়ে জন্মেছে যে তার ভালোবাসার মানুষটিও তাকে ভালোবাসবে? আরিশের চোখের কোণে জল জমে গেল। অথচ সে জানতই না যে ইনা এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল। আর ইনা জানতে পারল না কেউ তাকে অসম্ভব ভালোবাসে। এক আকাশ পরিমাণ ভালোবাসে, আনকন্ডিশনাল লাভ।